আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল আলাকটা বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে বানান করে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ আমপারার পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই কপের সাথে, ইক র লাগবে এবার এই হামজায়ের সাথে র, তাহলে ইক র। বা লাগবে এই সিনের সাথে বিস, কিভাবে পড়ব? ইক র বিস মিমজের মি, তাহলে ইক র বিস মি। স্মরণ রাখবেন এই যে এটা হলো হামজা, আলিফের উপরে যদি এরকম জজম বা সাকিন থাকে তাহলে সেটাকে আমরা হামজা মনে করব। অনেকে আমরা এটাকে আলিফ পরে চলে যাই, যদি আলিফ পড়ি তাহলে আমাদের পড়াটা সহিহ শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়ব? ইক র বিস মি, র লাগবে এবার এই বায়ের সাথে রব বাজের বি, রব বি কাফ লাগবে এই লামের সাথে কাল, রব বি কাল লামজবল্লা, রব বি কাল্লা জালিয়াজের জি, এক আলিফ টান দিব, কেন? জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে ইক র বিসমি রব্বি কাল্লাযী, কিভাবে পড়ব? ইক র, আমার সাথে পড়ুন, ইক র বিসমি রব্বি কাল্লাযী, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। এখন যদি আমরা ওয়াকফ করি অর্থাৎ দম সারি, তাহলে এই যে কপের উপর যে জবরটি আছে এই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? খলাক, এরকমভাবে শিখব। স্মরণ রাখবেন এই যে গোল চিহ্নটা দেখতেছেন এটার নাম হলো ওয়াকফ অর্থাৎ দম সারার স্থান। আমরা বাংলায় যেটাকে দাড়ি বলে চিনি, আরবিতে সেটাকে আমরা ওয়াকফ বলি। তাহলে এখন যদি আমরা এখানে ওয়াকফ করি এই যে কপের উপর জবরটিকে বাদ দিয়ে দিব। এবং যদি আপনি ওয়াকফের বেসিক নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন শেখা অত্যন্ত জরুরি সেই সমস্ত নিয়মকানুন এই আমপারার মধ্যে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম শিখাবো। তাহলে এবার আমার সাথে সাথে পড়বেন, পড়ুন ইক র, পড়ুন ইক র বিসমি বিসমি। তাহলে কিভাবে? ইক র বিসমি রব্বি, রব্বি, অনেকেই রাব্বি পড়ে, ঠিক আছে, কেউ রাব্বি পড়ব না। তাহলে রব্বি কাল্লাযী খলাক, কিভাবে পড়ব? কাল্লাযী খলাক, এরকমভাবে শিখব। তাহলে আরেকবার আমার সাথে সাথে পড়ুন, ইক র বিসমি রব্বিকাল্লাযী খলাক, কিভাবে পড়ব? ইক র বিসমি রব্বিকাল্লাযী খলাক, এরকমভাবে শিখব। এরপরে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ লাগবে এই লামের সাথে কল, খলা কল, হামজা লাগবে এই নুনের সাথে ইং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব এই নুন সাকিনের মধ্যে, কারণ আমরা অনেকেই এই নুন সাকিনগুলো পড়তে পারি না। দেখুন নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। আর এই নুন সাকিনের পরেই যদি ইজহারের যে 6টি হরফ আছে হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে এবার আপনি বলবেন যে এই নুন সাকিনের মধ্যে আমি স্পষ্ট করব নাকি গুন্নাহ করব? হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করে পড়ব। কেন? নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ। তাহলে খলা কল, হামজা নুন জের ইং, সিনালিফ জবর সা, নুন জবর না, ইং সা না। কিভাবে শিখব? খলা কল ইং সা না। আরেকবার পড়ুন, আমার সাথে সাথে পড়বেন, পড়ুন খলা কল ইং সা না। এখানে যে জেরটি দেখতেছেন এই হামজায়ের নিচের জের, লামের নিচের জের না, লামের উপরে জজম আছে। তাহলে খলা কল ইং সা না, এরকমভাবে শিখব। এরপরে মিম নুন জের মিন,
এই দেখুন এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। যদি আপনি এরকমভাবে নুন সাকিন এবং ওয়াকফের নিয়মগুলো শিখতে চান এবং কখন গুনাহ করতে হবে কখন গুনাহ করতে হবে না, তাহলে অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিভাবে পড়ব? মিম নুন জের মিন, এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ। ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এবং যারা ইজহার এবং ইকফার হরফ শিখতে চান, আমি ডেসক্রিপশনে নুরানি কায়দার লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের কিন, আলাকিন, আলাকিন, ওয়াকফ করলে আলাক, আলাক, আইনটা চাপ দিব। এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর কফের নিচে কিন্তু দুই জের আছে, আপনি দুই জেরকে বাদ দিয়ে দিলেন কেন? দেখুন ওয়াকফের সময় স্মরণ রাখবেন নিয়মটা, ওয়াকফের সময় শেষ হরফের নিচে যদি এরকম দুই জের থাকে অথবা উপরে যদি দুই জবর থাকে অথবা দুই পেশ থাকে, আমরা শেষ হরফের মধ্যে সেই দুই জবর দুই জের দুই পেশকে বাদ দিয়ে দিব। যেমন এখানে শেষ হরফের নিচে দুই জের আছে, আমরা এই দুই জেরকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? মিন আলাক, মিন আলাক, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন, খলাকল ইনসানা। হ্যাঁ, আরেকবার, খলাকল ইনসানা মিন আলাক। আরেকবার, খলাকল ইনসানা মিন আলাক, এরকমভাবে শিখব। এরপরে হামজা কবজার ইক র লাগবে, এই হামজায়ের সাথে র, ইক র, ওয়াও জবর ওয়া, ইক র ওয়া, র লাগবে, এই বায়ের সাথে রব, বা পেশবু, রব বু, কাফ লাগবে, এই লামের সাথে কাল, ইক র ওয়া রব বু কাল, হামজা কাফ জবর আক, র জবর র, মিম পেশমু, আক র মু। কীভাবে পড়ব? ইক র, এটা কিন্তু হামজা, ইক র ওয়া রব বু কাল, ওয়া রব্বুকাল আকরম, শব্দটা কি? আকরম। দেখুন এই মিমের উপর যে পেশটি আছে এই পেশটিকে কিন্তু বাদ দিয়ে দিব। শেষ হরফের উপর যদি এক জবর এক জের এক পেশও থাকে সেটিকে বাদ দিয়ে দিব, যদি দুই জবর দুই জের দুই পেশ থাকে তাও বাদ দিয়ে দিব। আমরা শেষ হরফের উপরে এই হরকতগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে সাথে পড়বেন, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। পড়ুন, ইকর, হ্যাঁ, ইকর ওয়া রব্বুকাল, ওয়া রব্বুকাল, কেউ রাব্বুকাল পড়বেন না, র জবর রা পড়বেন না। তাহলে ইকর ওয়া রব্বুকাল আকরম। কীভাবে শিখব? ইকর ওয়া রব্বুকাল আকরম, এরকমভাবে পড়ব। এরপরে হামজা লাগবে, এই লামের সাথে আল, লাম জবল্লা, আল্লাহ, জালিয়াজের রি, আল্লাহ রি। অনেকে হয়তো বলবেন যে হুজুর এই যে আয়াতের শুরুতে হরফের উপরে জবর জের পেশ তাজদিদ থাকিন কোনো কিছুই নাই, তাহলে আমরা এই হরফটি কিভাবে পড়ব? যদি আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখেন তাহলে আমরা ওই আলিফের উপরে একটি জবর দিয়ে পড়ে নিব, সেটাকে তখন হামজা বলবো। কিভাবে পড়ব? হামজা লাম জবর আল, লাম জবরল্লা, আল্লাহ, জালিয়াজের রি, আল্লাহ রি, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এই আমপারার মধ্যে কোরআনুল হাকিম শেখার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে, আমি সেই নিয়মগুলো শিখিয়ে দিব। তাই অবশ্যই আপনি ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে আইন লাগবে, এই লামের সাথে আল, লাম জবল্লা, মিম জবর মা, আল্লামা। তাহলে আল্লাযী আল্লামা। কীভাবে শিখব? আল্লাযী আল্লামা। বা লাগবে, এই লামের সাথে বিল, কব জবর ক, লাম জবল্লা, কলা, মিম জের মি, বিল কলামি, ওয়াকফ করলে বিল কলাম, বিল কলাম। দেখুন মিমের নিচে কিন্তু আমি জেরটিকে বাদ দিয়ে দিছি। এরকমভাবে আপনি পবিত্র কোরআনুল হাকিম যখন পড়বেন তখন হরফের নিচে যদি এরকম জের দেখেন বা দুই জের দেখেন আপনি বাদ দিয়ে দিবেন। পড়ুন আমার সাথে, আল্লাযী, আরেকবার, আল্লাযী আল্লামা। পড়ুন, আল্লাযী আল্লামা বিল কলাম। আরেকবার, হ্যাঁ, আল্লাযী আল্লামা বিল কলাম। কীভাবে শিখব? পড়ুন, আল্লাযী আল্লামা বিল কলাম, এরকমভাবে শিখব। এরপরে আইন লাগবে, এই লামের সাথে আল, লাম জবল্লা, আল্লাহ, মিম লাগবে, এই লামের সাথে মাল, আল্লাহ মাল। হামজা লাগবে, এই নুনের সাথে ইং, সিন আলিফ জবর সা, নুন জবর না, ইং সা না।
আল্লামাল ইনসানা। এবার আপনারা বলবেন, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন যে এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুনাহ করছি। হ্যাঁ, নুন সাকিনের মধ্যে গুনাহ করছি কারণ নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করছি। কিভাবে পড়ব? আল্লামাল ইং, সিন আলিফ জবর, সা নুন জবর না, আল্লামাল ইনসা নুন জবর না, আল্লামাল ইনসানা মিম আলিফ জবর, মা লাম মিম জবর লাম, মা লাম ইয়া লাগবে এই আইনের সাথে, ইয়া মা লাম ইয়া লাম মিম জবর লাম, তাহলে মা লাম ইয়া লাম এরকমভাবে শিখব। তাহলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটাই শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো। অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকে আমরা এই সূরা আলাকের এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব।